হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই ভিডিওটা হলো গতকাল বিকেলের লোকনাথ পুজোর দিনের ভিডিও। তো দেরি না করে বাড়ির ছোট সদস্যরা বেরিয়ে পড়লাম। তো পৌঁছে গেলাম মন্দিরে। গিয়ে দেখলাম অফুরন্ত ভিড় ছিল মন্দিরে, কারণ লোকনাথ পুজোর দিন লোকনাথ বাবার কাছে অনেকেই যায়। হ্যাঁ, আমরা সবাই জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ থাকেই থাকে। তারপর নিয়ে নিলাম একটা দোকান থেকে মোম, ধূপকাঠি আর লোকনাথ বাবার পছন্দের প্রসাদ মিছরির দানা। এই ভাইটা সব কিছু আমাদেরকে গুছিয়ে দিচ্ছিল। তারপর আমি বিল করে তো এখান থেকে এই সব কটা জিনিস নিয়ে আমরা চলে যাচ্ছি এখন সোজা মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি প্রায় 1 বছর পর যাচ্ছি মন্দিরে লোকনাথ বাবাকে পুজো দিতে। তো ছিল আমার সাথে দিদিভাই, ভাগ্নে আর বাড়ির ছোট সদস্যরাও সবাই। তারপর মন্দিরের দ্বারে প্রণাম ঠেকিয়ে ভিতরে পৌঁছে গেলাম। গিয়ে তো দেখি অফুরন্ত ভিড়। এই যে ভিড়টা দেখছো, এই ভিড়টা লোকনাথ বাবার মন্দিরে প্রতিদিন দুপুরেই হয়, কারণ লোকনাথ বাবার প্রসাদ পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকে, কারণ লোকনাথ বাবার প্রসাদ পরমান্ন সমান থাকে। মন্দিরের আজ একটা রুলস ছিল। রুলসটা হলো লাইন ধরে বাবার সামনে গিয়ে বাবার থানে পুজো দিতে হবে। তো দেরি না করে আমরাও লাইন ধরে বাবার থানে গিয়ে পুজো দিয়ে দিলাম। প্রণাম টনাম সব কিছু সেরে নিলাম। মন্দিরটা সাজিয়েছিল ফুলের সাজে, বাবাকেও সাজিয়েছিল ফুলের সাজে। তো মন ভরে দেখছিলাম তখন বাবাকে। সত্যি বলতে কি জানো, ঠাকুরের কাছে গেলে একটা আলাদা শান্তি মনে হয়। দ্বিতীয় প্রণাম ঠেকিয়ে তো চলে গেলাম আশীর্বাদ নিতে। আশীর্বাদ নিয়ে ভোলে বাবাকে প্রণাম করে তারপর ঠাকুরমশাই আমাদেরকে দিয়ে দিল চরণামৃত আর বাতাসা মিছরির দানা। তো সেই প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম এবার মোম ধূপকাঠি ঠাকুরের নামে ধরাতে। মোম ধূপকাঠি জ্বালিয়ে এখন দেখতে লাগলাম পুরো মেলাটা। মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস বসেছিল। যেটা ভালো লাগলো, এই ছোট্ট ছোট্ট কিউট কিছু ছানা পুতুল বানিয়েছিল। ভিড় ছিল অফুরন্ত আর মেলাও বসেছিল অনেক বড়। এই যে এটা হলো একটা ট্রেন্ডিং ফ্লাওয়ার বেলুনস, সবাই কিনছে এখন। তারপর চলে যাচ্ছে আমরা সোজা শ্রীকৃষ্ণ মন্দিরে। তো পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ মন্দিরে। শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়েও দেখলাম ভিড় আছে মোটামুটি। তারপর ঠাকুরকে দর্শন করলাম। দর্শন করার পর মাঝামাঝি শুরু হয়ে গেল ঠাকুরের আরতি। এই জন্মাষ্টমী আসছে, শ্রীকৃষ্ণ মন্দিরটাও সাজাবে অনেক সুন্দর করে। ঠাকুর প্রণাম করতে করতে শুরু হয়ে গেল ঠাকুরের আরতি। তো কিছুক্ষণ সময় আমরা দাঁড়িয়ে আরতিটা উপভোগ করলাম। আরতির সময় তারপর পঞ্চপ্রদীপ থেকে আগুনের তাপ নিয়ে নিলাম আমরা সবাই। তো ঠাকুরের আরতি এভাবেই আমরা দেখতে লাগলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। তারপর প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল। প্রসাদ নিয়ে আমরা এবার সোজা মন্দিরের বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে আমরা সবাই মিলে প্রসাদটা গ্রহণ করে নিলাম। তাই আমরা সত্যি অনেকটা খুশি, কারণ অনেক দিন বাদে শ্রীকৃষ্ণ মন্দিরের প্রসাদ পেলাম। অমৃত সমান ছিল প্রসাদটাও। তারপর কিছুটা খাওয়া দাওয়া করে চানাচুর মুড়ি খেয়ে সোজা চলে গেলাম বাড়ির পথে। বাড়ির পথে আসার সময় কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে দেখলাম প্রভু বাড়ির সাইনবোর্ড। জানো তো, এই প্রভু বাড়ির অনেকটা হিস্ট্রিও আছে পুরনো। আমি জানি না কে কে জানো বা কে কে জানো না। তারপর চলে গেলাম প্রভু বাড়ির সন্ধানে। আজ প্রথমবার আমি দেখলাম প্রভু বাড়ির দুর্গাপুজো কোথায় হয়, সেই দুর্গা মণ্ডপ। এটাই সেই দুর্গা মণ্ডপ। এখানে বানাচ্ছিল বিপত্তারিণী মূর্তি, কারণ কিছুদিন বাদেই মায়ের পুজো। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি আর আমার ভাগ্নে মিলে। ভাগ্নেও খুব খুশি মূর্তি বানানো দেখছে, আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কী মূর্তি। তখন আমি ভাগ্নেকে বুঝিয়ে বললাম। তারপর চলে গেলাম প্রভু বাড়িতে, ঠাকুর দর্শন করলাম, চরণামৃত নিলাম। তখন এই দাদু থেকে জানলাম প্রভু বাড়ির অনেকটা হিস্ট্রি। দুর্গাপুজোর সময় প্রভু বাড়ির মূর্তির আগে ভাসান হয়, তারপর হয় রাজবাড়ির মূর্তির ভাসান, এটাই বলছিল দাদু। তো তারপর চলে গেলাম আমরা মোমো খেতে। অনেক দিন ধরেই ভাবছি আমরা মোমো খেতে বের হব। আমারও খুব ফেভারিট, আমার ভাগ্নেরও খুব ফেভারিট মোমো। তারপর মোমো খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার সোজা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও আমাকে কমেন্টে। আর তোমরা কে কে লোকনাথ পুজোতে গেলে সেটাও